মহান রব্বি করিম সেদিন ডাক দিবেন, আজরাইল আমি আল্লাহ পাক তোমাকে পারমিশন দিলাম, আমি আল্লাহ তোমাকে ওয়াদারটা করলাম, যাও যাও আজকে জিবরাইলের জানটা বের করে নিয়ে আসো। মুসলমান বাবা, চারজন ফেরেশতা আল্লাহ পাক বড় করে বানাইলেন। আল্লাহ পাক যখন ওয়াদারটা দিবেন, আজরাইল সাথে সাথে চোখের পানি ছাড়া কান্না আরম্ভ করবে। কেন কেন আপনারা দেখবেন, যদি চারজন বন্ধু একত্রিত থাকে, চারজন বন্ধুর প্রতি বন্ধুর বলেন তো মায়া আছে না নাই? এক বন্ধুকে যদি কেউ আঘাত করে, তিন বন্ধুর গায়ের মধ্যে লাগে কি লাগে না? এরে মুসলমান, কারণ চারজন বড় বড় ফেরেশতা মহান রব্বি করিম যখন ওয়াদারটা করবেন, আল্লাহ যখন হুকুমটা দিবেন, এ মুসলমান বাবা, এর মতলব এলাকার মানুষ একটা কথা আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন তো বাবা, ওয়াদারটা করছেন যিনি, তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? এ মুসলমান বাবা, আল্লাহ পাকের ওয়াদারটা, আল্লাহ পাকের হুকুমটা অমান্য করার ক্ষমতা বলেন তো আজরাইলের কাছে আসেনি? বলেন না আসেনি? মহান রব্বি করিম কথা লম্ব হয়ে দেব ওইদিকে গেলে, এ বাবা আল্লাহ পাক যখন ওয়াদারটা করবেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়া, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়া সেদিন হযরত জিবরাইলের জানটা বাবা কবজ করে নিয়ে যাবে। আল্লাহ আবার বলবে, রে আজরাইল যাও যাও তাড়াতাড়ি মিকাইলের জানটা কবজ করো। এক একটা ফেরেশতার জান কবজের কথা বললে 20 মিনিট করে সময় লাগবে। এত সময় যেহেতু হাতের মধ্যে নাই, সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বুঝাই। মুসলমান বাবা, মিকাইলের জান কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে, আজরাইল যাও যাও এখন ইসরাফিলের জান কবজ করে নাও। এরে মুসলমান বাবা, সেদিন ইসরাফিলের জানটা বাবা কবজ হয়ে যাবে। মহান রব্বে কারিম আল্লাহ এবার আজরাইলকে ডাইকা বলবেন, আজরাইল আমি আল্লাহ পাক জানতে চাই, বলো এখন আর মৃত্যুর বাকি আছেন কে? আজরাইল সেদিন মুসলমান বাবা, এই যে এতক্ষণ পর্যন্ত সব মানবের দান কবজ করলো, এতক্ষণ পর্যন্ত আজরাইল সমস্ত দানবের জান কবজ করলো, তামাম পৃথিবীর সব কিছুর মৃত্যু ঘটায় দিল। এরে মুসলমান বাবা, আজরাইল একটা বারের জন্য বাবা কখনো তার দেমাগটা দিয়া কল্পনা করে দেখে নাই, আজরাইল কখনো একটা বার তার হৃদয়টা দিয়া চিন্তা করে দেখে নাই, আল্লাহ আমার হাতে সবার জান কবজ করায়, আল্লাহ যদি এখন প্রশ্ন করে আজরাইল বাকি আছেন কে, এখন তো আমি ছাড়া আর মৃত্যুর কেউ এখন বাকি না। আজরাইল তাফসীরে লেখছে, একবারের জন্য এটা চিন্তা করে নাই, তার দেমাগ দিয়া এই কথা ভাবে নাই যে আল্লাহ যদি এখন আমাকে প্রশ্ন করে যে আজরাইল এখন তোমার নিজের জানটা, তোমার নিজের রূহটা তোমার নিজের হস্ত দ্বারা কবজ করে নাও, এই কথাটা আজরাইল একবারের জন্য কখনো ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রশ্ন করলেন, এবার তাফসীরে লেখছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলবে, আল্লাহ এখন তো আমি আজরাইল আর মৃত্যু আর আপনি ছাড়া কেউ বাকি নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলবে আর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আল্লাহ পাক অর্ডার করবে, আজরাইল আজরাইল এখন তোমার নিজের জানটা, তোমার নিজের রূহটা তোমার নিজের হস্ত দ্বারা বের করো, তুমি কবজ করে নাও। আল্লাহ ওয়ার্ডারটা দেওয়ার সাথে সাথে সেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবনার জগতে পড়বে আর ধা ধা করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের রূহটা সেদিন বের করার জন্য, নিজের রূহটা সেদিন কবজ করার জন্য, তার সিনা থেকে বের করার জন্য মাত্র তার এক ডান হাতটা, ডান হস্তটা মাত্র সিনাটার মধ্যে রাখবে। আল্লাহু আকবার জোরে কোন। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, সেদিন যখন আজরাইল, এরে মুসলমান বাবা, যখন হস্তটা মাত্র এ বাবা তার সিনাটার মধ্যে যখন রাখবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন ধা করে বিশাল বিকট আওয়াজে একটা চিৎকার মারবে। মুসলমান বাবা, এই চিৎকারটা কত ভয়ঙ্কর হবে, আওয়াজটা বাবা কত ভয়ঙ্কর হবে। তাফসীরের কিতাবের মধ্যে বড় চমৎকার করে লিখলেন, এ বাবা সেদিন আজরাইলের আওয়াজটা তো ভয়ঙ্কর হবে, সেদিন আজরাইলের চিৎকারটা বাবা এত ভয়ঙ্কর হবে। এরে মুসলমান বাবা,
তাফসীরের কিতাবের মধ্যে লেখছে যদি দুনিয়ার জমিনের মধ্যে বাবা কোনো মানব জিন্দা থাকতো, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো দানব জিন্দা থাকতো, আজরাইলের চিৎকারের আওয়াজটা তো ভয়ঙ্কর হবে মুসলমান বাবা। ওই চিৎকারটা যদি কোনো মানব দানবের কান দিয়া প্রবেশ করত, তার চিৎকারের আওয়াজে বাবা প্রত্যেকটা মানব দানব কলিজা ফাইটা মারা যাইত। মুসলমান বাবা আজরাইল সেদিন রব্বি কারীমকে ডাইকা বলবে, আল্লাহ ও মালিক, আমি যদি একটা বার যদি বুঝতে পারতাম, আল্লাহ আমি যদি একটা বার জানতে পারতাম, ওগো রব্বি কারীম আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে আমি যদি বুঝতে পারতাম গো আল্লাহ, এই মৃত্যুটা এত ভয়ঙ্কর আমি আজরাইল যদি একটা বার জানতে পারতাম, আল্লাহ আপনার ইজ্জত আর জালালের কসম করে বলি আমি আজরাইল কখনো আল্লাহ মৃত্যু নামের দায়িত্বটা আমার হাতের মধ্যে নিতাম না। আল্লাহু আকবার। এরে মুসলমান বাবা, তাহলে মৃত্যুর কষ্ট আছে না নাই? এ বাবা বলেন তো আছে না নাই? এরে মুসলমান বাবা, প্রতিনিয়তই কিন্তু আমরা এর সম্মুখীন হইতেছি। প্রতি সময় কিন্তু আমাদের চোখের সামনে দেয়া কত লাশ, আমরা কিন্তু বাবা কত মানুষের জানাজার নামাজ পড়ি, কত মানুষের জানাজা পড়াই। মুসলমান বাবা, কত মানুষ কিন্তু কবরস্থানে গিয়ে মুর্দাকে এরকম ভাবে মাইয়াতকে কবরের মধ্যে নামায়। এ বাবা, কত মানুষ কিন্তু কবরের মধ্যে মাটি দেয়। একটা বার যুবক চিন্তা করে দেখছুনি, একটা বার বাবা আপনারা আমাদের কলজাটা দিয়ে একবার চিন্তা করে দেখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে ওই মানুষগুলা সম্পর্কে বলে যারা এখনো পর্যন্ত মৃত্যু সম্পর্কে গাফেল, যারা এখনো পর্যন্ত এটা চিন্তা করে না যে আমার কবর তো আমার জন্য রেডি হয়ে আছে। মুসলমান ভাই, এটা কিন্তু আমাদের কাহারও জানা নাই। এরে বাবা, আমি কামরুজ্জামান এই যে আজকে এখানে কথা বলতেছি, এটা কিন্তু জানা নাই। হয়তো অল্প সময় এই কথাটা এলান হতে পারে, অল্প সময় কথা বলছে মাওলানা এখন দুনিয়াতে নাই। কথা কোন নাকি মুসলমান বাবা, জানি না কোন দোকানে জানি আপনার আমার সাদা 3টা টুকরা কাফন তৈরি হয়ে গেছে, জানি না বাবা কোন বাঁশদারের বাঁশগুলো আপনার আমার জন্য রেডি হয়ে আছে। এরে বাবা, জানি না কোন দোকানের খলফা, কোন দোকানের হুগলাগুলো আমার জন্য তৈরি হয়ে গেছে। এরে মুসলমান বাবা, এই জন্য বাবা মহান রব্বে কারীম আল্লাহ সেদিন আজরাইলকে যখন বাবা মৃত্যু ঘটায়া দিতে বলবেন, আজরাইল সেদিন তার নিজের জানটা টাইনা টানা বের করবে। এ মুসলমান, এখন তো মৃত্যু আর আল্লাহ ছাড়া কেউ বাকি নাই। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বড় চমৎকার করে বলবেন, আল্লাহ পাক মৃত্যুকে বলবেন কোন তোমার মৃত্যু হয়ে যাক, সাথে সাথে ফায়াকুন মৃত্যুর মৃত্যু হয়ে যাবে। আপনারা আওয়াজ করে বলেন তো এখন একমাত্র বাকি আছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বড় চমৎকার করে বললেন, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এরে মুসলমান বাবা, দুনিয়ার সব কিছু একদিন ফানা ফানা হয়ে যাবে, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। সম্মান এবং মর্যাদার অধিকারী আওয়াজ করে বলেন তো একমাত্র বাকি থাকবেন কে? আওয়াজ করে বলেন না বাবা কে? এই দুনিয়ার থেকে সময় চলে যাবে, এ বাবা কেউ দুনিয়া থাকতে পারবে না। এই দুনিয়ার থেকে কত রাজা বাচ্চা চলে গেছে। এরে মুসলমান বাবা, গোটা পৃথিবীটা 4 জন বাচ্চা রাজত্ব করছে বাবা, তারাও কিন্তু চলে গেছে। বাদশা সেকান্দার, জুলকারনাইন বাদশা যাকে বলা হয়, এর মুসলমান তিনিও কিন্তু কবরে চলে গেছে। এই জন্য একটা কথা সব সময় ইয়াদ রাখবেন, একটা কথা সব সময় মনে রাখবেন, এ বাবা দুনিয়ার সম্পদ দিয়া মৃত্যু থেকে বাঁচা যাবে না, দুনিয়ার জ্ঞান দিয়া মৃত্যু থেকে বাঁচা যাবে না, দুনিয়ার অহংকার তাকাব্বুর ক্ষমতা দিয়া মৃত্যু থেকে বাঁচা যাবে না। মুসলমান বাবা, দুনিয়ার কোনো প্রভাব প্রতিপত্তি দেয়া মৃত্যু থেকে বাঁচানো যাবে না। যদি এই দুনিয়ায় সম্পদ দিয়া যদি মৃত্যু থেকে বাঁচা যাইত, যদি দুনিয়ার টাকা পয়সা দিয়া বাঁচা যাইত, এরে মুসলমান বাবা, তাহলে কিন্তু কারুন কখনো মৃত্যুবরণ করতো না, ঠিক কিনা? যদি দুনিয়ার সম্পদ দিয়া বাঁচা যাইতো, যে দুনিয়ার টাকা পয়সা মাল দিয়া বাঁচা যাইতো, আল্লাহর জাতের কসম কারুন কখনো মরতো না।
কেন? কারুনকে মহান রব্বে কারীম আল্লাহ কত সম্পদ দিয়েছেন, কত মালের মালিক বানাইছে। তাফসীরের মধ্যে আমি আজকেও পড়েছি যে আল্লাহ তাকে এত সম্পদের মালিক বানাইছে, এত মালের মালিক বানাইছে যে ওই মাল জমা যেই গোডাউনে রাখছে, যেই গোডাউনের মধ্যে, যেই সিন্ধুকের মধ্যে মালগুলা জমা রাখতো, সম্পদ জমা রাখতো, ওই গোডাউনের চাবি বহন করতে একদল শক্তিশালী লোকের প্রয়োজন হইতো। আল্লাহু আকবার। তাহলে বলেন তো কারুনের সম্পদ কম না বেশি? কথা কয় না, কম না বেশি? বলেন কারুন বাঁচছে, কারুন থাকতে পারছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে? বলেন তো কারুন 1 সেকেন্ড বাঁচতে পারছে? যদি সম্পদ দিয়া বাঁচা যাইতো তাহলে কারুন মরতো না, যদি ক্ষমতা দিয়া বাঁচা যাইতো নমরুদ মরতো না, ফেরাউন মরতো না, সাদ্দাত মরতো না। মুসলমান ভালো করে বোঝেন, আর যদি রাজত্ব দিয়া বাঁচা যাইতো, এলেম দিয়া বাঁচা যাইতো, তাহলে পয়গম্বর সুলাইমানও কখনো মরতো না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ, তো আপনার কষ্ট হইতাছেনি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কতগুলা সম্পদের মালিক বানাইছে। কিতাবের মধ্যে লেখছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়তের সিংহাসন দান করতে। সুবহানাল্লাহ জোরে কোন। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বাদশাহী আর রাজত্বের সিংহাসন দান করছে। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অগাধ ইলমের সম্পদ দান করেছে। 4 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই দুনিয়াতে যত মখলুক আছে, এই দুনিয়াতে আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত মখলুকের ভাষা বোঝার জ্ঞান আল্লাহ পাক সুলাইমান নবীকে দান করেছে। এখন আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে আল্লাহ তাআলা বাদশাহী দান করলেন, আল্লাহ তাআলা যাকে ইলমের মালিক বানাইলেন, আল্লাহ তাআলা যাকে নবুয়তের শাহী মুকুট দান করলেন, সমস্ত মাখলুকের ভাষা বোঝার ক্ষমতা যাকে দিলেন, সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে? কথা কয় না আছে? আমি আপনাদেরকে লম্বা তো বলার সময় নাই, একটা এক্সাম্পল দেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কেমন ইলম দান করছে, কেমন জ্ঞান আল্লাহ তাকে দান করছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞানের তাফসীর থেকে একটা মিসাল আপনাদেরকে শোনাই। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীকে এমন ইলম দান করছে যে সুলাইমান আলাইহিস সালাম কোনো খাবার যদি হাতের মধ্যে নিতেন, কোনো খাবারের বস্তু হাতের মধ্যে নিলে ওই খাবারের দিকে তাকায়া তিনি বলতে পারতেন এই খাবারটা আল্লাহ পাক কার জন্য বরাদ্দ করছে। আচ্ছা বলেন তো এই জ্ঞানটা ছোট না বড়? খাবার হাতে, যেমন আমি বুঝাই, এই যে আমার হাতে একটা টিস্যু, ধরেন এটা একটা বুট চিনেন আপনারা? মতলবের মানুষ ভালো চিনার কথা। ধরেন এটা একটা চনা বুট, এই চনা বুট হাতে নিয়ে উনি বলে দিতে পারতেন যে এই বুটের মধ্যে, এই বুটটা কার জন্য তৈরি হয়েছে, এই বুটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার নাম লেখা রাখছেন। সুবহানাল্লাহ কইতেন না জোরে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জ্ঞান দান করছেন কে? কথা কয় না রে, কে? আল্লাহ। একদিন মন্ত্রী সভায়, যেমন আমাদের দেশে এই জানুয়ারি মাসে নির্বাচন হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী বলেন তো একটা সংসদ তৈরি করছে কি করে নাই? কথা কয় না, করছে না? সংসদ তৈরি করছে। এখন সংসদ যে তৈরি করছে, এই সংসদের ভিতরে সব এরকম এমপি মন্ত্রী জ্ঞানী না কিছু মাথা ফুলা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে। সবার জ্ঞান এক না। আরে সবার জ্ঞান যদি এক হইতো তাহলে আমাদের দেশের শিক্ষা সিলেবাসে শরীফার গল্প ঢুকাইতে পারতো না। কথা কয় না রে? এই যারা ঢুকাইছে তাদের মাথায় শুধু টাটকা গোবর আছে, না হলে আমার সোনালী সন্তানগুলাকে, হীরার টুকরা সন্তানগুলাকে নাস্তিক বানানোর পায়ে তারা এই শিক্ষা সিলেবাসে ঢুকায়া আমার দেশের সন্তানগুলাকে, ভবিষ্যৎ প্রজন্মগুলাকে তারা নাস্তিক বানানোর পায়ে তারা চালাচ্ছে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মন্ত্রী সভায় ঢুকছে, সব মন্ত্রীরা বসা। হঠাৎ করে সুলাইমান পয়গম্বর হাতের মধ্যে একটা চনা বুট নিয়া, এবার সুলাইমান আলাইহিস সালাম এই চনা বুটের দিকে তাকায় বলতেছে, মন্ত্রী এমপিরা শোনা, এই চনা বুটটা অমুক দেশের একটা মোরগের নামে আল্লাহ পাক বরাদ্দ করছে।
সুবহানাল্লাহ কয় না রে। এখন ওই সংসদের ভিতরে একজন মাথা ফুলা মন্ত্রী ছিল, মাথা ফুলা মন্ত্রী ছিল। এখন মাথা ফুলা মন্ত্রী কয়, হুজুরদের কত কথা শুনছি না, হুজুর এরকম আজগুবি কথাই কয়, আমি দেখব কিভাবে অমুক দেশের মুরগে চনা বুটটা খায়, আমি দেখব। এই কথা বইলা পয়গম্বর হাত থেকে বুটটা থাপ দিয়া নিয়া এবার বুটটা ফিকা দিস। এখন বুট কি ভাতের মতো খায় না ফিকা দিয়া খায়? কথা কন না কেমনে? এই বুট খায় কেমনে? কথা কন না কেমনে? ফিকা দিয়া। এখন ওই মাথা ফুলা মন্ত্রী আল্লাহর পয়গম্বরের ইলমকে অবাক্কা কইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের জ্ঞানকে অবাক্কা কইরা বুট হাতে নিয়া যখন এইভাবে ফিকা দিছে, বুট মুখ দিয়া না ঢুকা তার নাক দিয়া ঢুকছে। আল্লাহু আকবার কইতেন না? কি দিয়া ঢুকছে? নাক দিয়া। এখন নাক দিয়া তো প্রবেশ করছেই, তবে নাক দিয়া ঢুইকা নাকের এরম নরম জায়গায় গিয়া ঢুকছে। এখন বুট আর বের হয়। হায়, মন্ত্রী তো যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, ব্যথা আরম্ভ হয়ে গেছে। পয়গম্বরকে ডাইকা ডাইকা বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, তাড়াতাড়ি ডাক্তার খবর দেন, তাড়াতাড়ি ডাক্তার খবর দেন, আমার নাক থেকে বুট বের করেন, আমি মাফ চাই, আমার নাক থেকে বুট বের করেন। ও পয়গম্বর, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারি। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। এ বাবা, মাথা ফুলা মন্ত্রীর তো বড় যন্ত্রণা। এরে মুসলমান, নাক তো ফুলা গেছে। সমস্ত রাজ্যের বড় বড় ডাক্তার আসলেন। মুসলমান বাবা সবাই চেষ্টা করে, কিন্তু কেউ তো বুট বের করতে পারে। এবার এক ডাক্তার ডাইকা বলে, শোনো, নাক কাটা ছাড়া কিন্তু বুট কিন্তু বের করা সম্ভব না। এবার মন্ত্রী চিন্তা করলো, যদি আমার নাক কাটা হয়, মন্ত্রী চিন্তা করতেছে বুট বের করতে গিয়া যদি আমার নাককে কর্তন করা হয়, নাক কাটা হয়, আমি যতদিন মন্ত্রী পরিষদে থাকব সবাই তো আমারে ভালো মন্ত্রী বলবে না, সবাই বলবে নাক কাটা মন্ত্রী। কথা কয় না? সবাই বলবে তো নাক কাটা মন্ত্রী। এটা তো আমার জন্য বড় একটা লজ্জাজনক কথা, এটা তো আমার জন্য বড় একটা অপমানজনক কথা। সবাই আমাকে দেখলে ওই যে দেখো নাক কাটা মন্ত্রী যায়, এটা বড় অপমান হবে আমার জন্য। এরে মুসলমান বাবা, মুড়তে বলে, না না, নাক কাটা যাবে না, নাক কাটা ছাড়া আমার বুট তোমরা বের করে দাও। মুসলমান বাবা, রাজ্যের বড় বড় সমস্ত ডক্টরেরা এবার একটা ভোট বৈশা গেছে। সবাই ডাইকা ডাইকা বলে, শোনো, নাক কাটা ছাড়া তোমার বুট বের করা সম্ভব না। হঠাৎ করে একটা ডাক্তার ডাইকা বলে, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, শোনেন শোনেন শোনেন, নাক কাটা ছাড়া বুট বাহির করার একটা মেডিসিন আছে। বলে কি? বলে এটা আমাদের রাজ্যের মধ্যে নাই। যেই দেশের মধ্যে মুরগি থাকে, মোরগ থাকে, ওই দেশের মধ্যে বড় একজন ডাক্তার আছে। ওই ডাক্তার ছাড়া নাক কাটা ছাড়া কেউ বুট বের করতে পারবে না। এবার মন্ত্রী ডাইকা ডাইকা বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, তাড়াতাড়ি আমাকে মোরগের দেশে পাঠিয়ে দেন, আমার বুট বের করে দিয়া তাড়াতাড়ি আপনি আমার শাস্তিটা কমায় দেন, ব্যথা যন্ত্রণা সহ্য হয় না। মুসলমান বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে একটা তখ্ত সিংহাসন দান করেছিলেন। এরে মুসলমান, বাতাসকে হুকুম করলেন, যাও যাও, মন্ত্রীকে নিয়ে মোরগের দেশে চলে যাও। এরে মুসলমান বাবা, পয়গম্বর সুলাইমান একটা দল গঠন করে, টিম গঠন করে এবার মন্ত্রীকে এরকম ভাবে সিংহাসনের মধ্যে উঠাইয়া বাতাসকে হুকুম করা যখন মোরগের দেশে রওনা, এবার মন্ত্রী চিন্তা করে, আমার বুট বের করা যাবে, নাক কাটা লাগবে না, ঠিক কিনা? মুসলমান বাবা দেখেন, রব্বে কারীম আল্লাহ এরে বাবা কিভাবে জাতিকে শিক্ষা দেয়, কিভাবে বেঈমানগুলাকে শিক্ষা দেয়। মহান রব্বে কারীম আল্লাহ এরকম মাথা ফুলা মানুষগুলাকে কিভাবে আল্লাহ পাক শিক্ষা দেয়। এরে মুসলমান, আপনারা কখনো আপনাদের এলাকার ভিতরে হেলিকপ্টার নামতে দেখছেননি? এখানে কেউ দেখছেন হেলিকপ্টার নামতে? দেখছেন আপনারা? আচ্ছা বলেন তো, যখন হেলিকপ্টার নামে, ওই হেলিকপ্টার যেই জায়গার ভিতরে নামবে, বলে তো ওই জায়গার আশেপাশে মানুষ থাকাটা খুব কষ্ট না? চতুর্দিক থেকে এমন বাতাস আর ধুলাবালি পুরা আরম্ভ করে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মন্ত্রীকে নিয়ে ওই মুরগের দেশে যখন চলে গেছে, আর যখন ল্যান্ড করবে, সিংহাসন ল্যান্ড করবে, মহান রব্বে কারীমের ফয়সালা দেখেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ল্যান্ড করতেছে, মাত্র জমিনের মধ্যে নামবে। আল্লাহু আকবার জোরে কর। এরে মুসলমান বাবা, যখন জমিনের মধ্যে নামবে, এ বাবা মন্ত্রীর দিলের মধ্যে তো বড় আনন্দ।
নাক কাটা ছাড়া আমার বুটটা বের হয়ে যাবে। মুসলমান বাবা, যখন নাকি মোরগের দেশে গিয়া যখন সিংহাসনটা ল্যান্ড করলেন, সুলাইমান পয়গম্বরের তখ্তটা যখন ল্যান্ড করলেন, আর মন্ত্রী নামতেছে, চতুর্দিক থেকে বাতাস এরকম ধুলাবালিগুলা উড়া আরম্ভ করছে, চতুর্দিক থেকে এরকম ধুলাবালিগুলা উড়া আরম্ভ করে দিছে। এরে মুসলমান বাবা, হঠাৎ করে একটু ধুলা কোনা ওই মন্ত্রীর নাক দিয়ে প্রবেশ করছে। আর যখন মন্ত্রীর নাক দিয়ে প্রবেশ করলো, সাথে সাথে মন্ত্রীকে আল্লাহ পাক এমন একটা হাসির ব্যবস্থা করে দিল। সুবহানাল্লাহ। এমন একটা হাসি, তখন মন্ত্রী বিশাল দূরে একটা হাসি মারলো। এরে মুসলমান বাবা, হাসি দেওয়ার সাথে সাথে ওই নাকের নরম জায়গা থেকে বুটটা বের হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আর সুলাইমান পয়গম্বর যেই মোরগের কথা বললেন, ওই মোরগটা একটু দূর থেকে দৌড় মাইরা আইসা সাথে সাথে মোরগটা মন্ত্রীর নাক থেকে পড়া বুটটা মোরগ খায়া ফেলছে। সুবহানাল্লাহ। সাথে সাথে পয়গম্বর সুলাইমান এরে বাবা সিজদার মধ্যে পড়ে গেছে। পয়গম্বর ডাইকা বলে, রব্বে কারীম, ওগো আল্লাহ, আমি আপনার প্রশংসা করি, আপনি আমাকে এত ইলম দান করলেন। মুসলমান বাবা, পয়গম্বর সুলাইমান সাথে সাথে মন্ত্রীকে ডাইকা বলে, শোনো, কখনো আল্লাহর আইনের উপরে কখনো কলম ধরবা না, কখনো আল্লাহর বিধানের উপর কখনো অবাজ্ঞা করবা না। যদি অবাজ্ঞা করো তাহলে শুনবা এরকম নাক কাটা মন্ত্রী হয়ে জমিনের মধ্যে থাকা লাগবে। এরে মুসলমান, যেই কথা বুঝে এদিকে কথা লম্বা হয়ে গেছে। এ বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই, পয়গম্বর সুলাইমানকে আল্লাহ নবুয়তের সিংহাসন দান করলেন, আল্লাহ পাক ইলমের খাজানা দান করলেন, আল্লাহ পাক বাদশাহীর সিংহাসন দান করলেন। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এত ক্ষমতা পাওয়ার পর বলেন তো সুলাইমান পয়গম্বর আজরাইলের হাত থেকে বাঁচতে পারছেনি? কথা কন না। বাদশা যুলকারনাইন তাম পৃথিবীরা 3 বার ভ্রমণ করলেন, মাশরিক থেকে জুনুব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত। এ বাবা, তাম পৃথিবীটা যুলকারনাইন এরে মুসলমান বাবা 3 বার ভ্রমণ করেছেন। এত বড় রাজত্ব পাওয়ার পর আমি আপনাদের কাছে জানতে চাই বাবা, ওই যুলকারনাইন বাদশা বলেন তো দুনিয়ার মধ্যে থাকতে পারছেনি? কথা কন না। তাহলে বুঝা গেল এতক্ষণের কথার দ্বারা, এতক্ষণের মুজাকারার দ্বারা এটা বুঝা গেল, আমি যাহা কিছুই করি না কেন, যত বড় ক্ষমতাওয়ালা হই না কেন, যত বড় আলেম হই না কেন, আরে যত বড় জালেম হই না কেন, এরপর মৃত্যুর হাত থেকে বাঁচার ক্ষমতা, কথা বলে না, ক্ষমতা নাই। এবার আসুন 2 নাম্বার পয়েন্ট। এই মৃত্যু 2 নাম্বার পয়েন্ট হচ্ছে বদকার আর বদকারের মৃত্যু আর নেককারের মৃত্যুটা কেমন হয়। আমার ভাই, এখানেও মুফাসসিরিনে কেরাম এই আয়াতে কারিমাগুলার ব্যাখ্যা লিখছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, শোনো, আমার একটা আয়াতে কারিমা সুইটা গেছে। সেই আয়াতে কারিমা হচ্ছে আল্লাহ তাআলা এই কথা জানায় দিতে, শোনো, মৃত্যু থেকে পলায়ন করেও বাঁচা যাবে। কথা কয় না রে, যাবে। আল্লাহ কোরআনুল কারিমে বড় চমৎকার করে বলছে, আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলছে, এ জগতের মানুষ শোনো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে এই কথা বলেছে যে শোনো, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, বাঁচতে চাও, শোনো, এই মৃত্যু থেকে বাঁচা যাবে, পলায়ন করে কোনো লাভ নাই। এই জন্য অনেক সময় কবিরা বলে না যে মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ প্রাণে পালাও সাতায় লাগায়া। কোনো ক্ষমতা নাই, বাঁচার কোনো ক্ষমতা দুনিয়ার কেউ তোমাকে আমাকে রাখতে পারবে না। আজকে যাদের জন্য এত কষ্ট, যাদের জন্য এত মেহনত, আরে দুনিয়াতে এরকম অনেক ঘটনা আমি ব্যক্তিগতভাবে আমি নিজে জানি যে, শোনেন, বিবি আর স্বামী একই বিছানায় ছোট বাচ্চা নিয়ে ঘুমাইছে। বিবি আর স্বামী একই বিছানায় ছোট 3 বছরের বাচ্চা নিয়ে ঘুমাইছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই স্বামীর কাছ থেকে তার প্রাণের বিবিটাকে কখন উঠায় নিয়ে গেছে, স্বামী বিন্দু পরিমাণ টের পর্যন্ত পায় নিয়ে গেছে। তো এই মৃত্যুর আবার অবস্থা 2টা হবে, একটা হচ্ছে নেককারের মৃত্যু আর আরেকটা হচ্ছে বদকারের মৃত্যু। আমরা আগে বদকারের মৃত্যু আর বদকারের কবরের অবস্থাটা কেমন হবে হাদিস থেকে আমরা একটু কথোপকথন করে আমরা সামনের পয়েন্টের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় চমৎকার করে এই কথা কোরআনুল কারীমের মধ্যে বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বললেন যে যখন একজন বদকারের মৃত্যুর সময় ঘনায় আসে, একজন জালিম বেঈমানের মৃত্যুর সময় যখন ঘনায় আসে, মহান রব্বে কারীম আল্লাহ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকেন।
আল্লাহ তাআলা ডাইকা ডাইকা জানায় দেয়, আজরাইল শোনো, যাও যাও অমুক এলাকায় অমুকের সন্তান অমুক তার নাম আজরাইল, এই মানুষটা কিন্তু আমার দুশমন। নাউজুবিল্লাহ কোন, এই মানুষটা আমার দুশমন, যাও আমার দুশমনের কাছে যাও, আমার দুশমনকে নিয়ে আসো, আমি আল্লাহ তাআলা তাকে শাস্তি দান করব, আমি আল্লাহ তাআলা তাকে আযাব দান করব। আজরাইল কেন জানো, আমার এই বান্দাটাকে আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, আমার এই বান্দাটাকে আমি আল্লাহ সূর্যের তাপ দিলাম, আমার এই বান্দাটাকে আমি আল্লাহ জমিনটা আলাম নাজআলিল আরদা কিফাতা বিছনা বানায়া দিলাম। আরে আজরাইল শোন, আমার বান্দাটা আমার জমিনে থাকলো, আমার জমিনের ফসল খাইলো, আমার দেওয়া আলো বাতাস ভোগ করলো, আরে আমার সব কইরা আমার বান্দাটা আমার নাফরমানি করছে। ও আজরাইল শোন, যা 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 ওই বেঈমানটাকে নিয়ে আয়, আমি আল্লাহ তাআলা তাকে শাস্তি দান করব। নাউজুবিল্লাহ। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, মহান রব্বি কারীম আল্লাহ যখন নাকি আজরাইলকে ঘোষণা দিয়া দিবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওয়ার্ডারটা দেয়া যখন জমিনের মধ্যে পাঠাবেন, এরে মুসলমান বাবা, আমি খুব সংক্ষিপ্তভাবে কথাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এরে পর্দার অন্তরে আমার মা, আমার বোন, খুব ভালো করে কথাগুলা দিলের কান লাগায়া বুঝবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বাবা অত্যন্ত ভয়ঙ্কর একটা আকৃতি ধারণ করবে। সেদিন আজরাইল অত্যন্ত ভয়ঙ্কর একটা রূপ বাবা সেদিন আজরাইল আলাইহিস সালাম ধারণ করবে। মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লিখলেন, এরে মুসলমান বাবা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু হবে বাবা সেদিন 12টা। কয়টা? কথা কন না, কয়টা? সেদিন বাবা আজরাইলের চক্ষু হবে 12টা। এ বাবা অত্যন্ত ভয়ঙ্কর চক্ষু হবেন, তার চক্ষুগুলার ভিতরে এরকম আকাশের বজ্রের বিজলির মতো চমকাবেন। এরে মুসলমান বাবা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন মুসলমান কিতাবের মধ্যে, আমি আজকেও কিতাবের মধ্যে দেখলাম, আজরাইল সেদিন জাহান্নাম থেকে বিশাল একটা ভয়ঙ্কর গুরজু হাতের মধ্যে নিয়ে আসবে। মুসলমান বাবা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এ বাবা সেদিন একটা লোহার একটা ভয়ঙ্কর একটা গুরজু নিয়ে আসবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাই নূরুস সুদুর ফি আহওয়ালিল কুবুর এই কিতাবের মধ্যে লিখলেন, আজরাইলের সাথে বাবা সেদিন এরকম গজবের, আজরাইলের সাথে গজবের এরকম 500 ফেরেশতা থাকবেন, তাদের প্রত্যেকের হাতের মধ্যে জাহান্নামের আগুনের পোড়া থাকবে। এ বাবাগুলা থেকে জাহান্নামের আগুনগুলা এরকম ফিলকি দিয়ে বের হতে থাকবেন। কিতাবের মধ্যে লেখছে বাবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন যখন জালেমের সামনে আসবেন, সেদিন আজরাইল যখন বেঈমানের সামনে আসবেন, আজরাইল সেদিন যখন কাফের ফাসিক ফুজ্জারের সামনে আসবেন, এরে মুসলমান বাবা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন আয়েশা মুসলমান বাবা তার হাতে থাকা লোহার আগুনের গুরজো দিয়া সেদিন মুর্দাকে এমন ভাবে পিটাইতে আরম্ভ করবে, এমন ভাবে মুর্দাকে আঘাত করতে থাকবে। এরে মুসলমান বাবা, এটা তো আপনি আমি দেখি না। আপনি আমি যখন কোন মুর্মুচ্ছ ব্যক্তির কাছে থাকি, আপনি আমি যখন কোন রোগীর কাছে থাকি, যখন মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আজরাইল যদি মানুষটা বেঈমান হয়, ওই লোহার গুরজু দিয়া তাকে পিটানো আরম্ভ করে। কিতাবের মধ্যে লেখছে বাবা ওই পিটা খায় তার পুরা দেহটা ক্ষত বিক্ষত হয়ে যায়। এবার রুহুটা একবার হাতের মধ্যে পলায়ন করে, একবার তার রুহুটা মাথার মধ্যে পলায়ন করে, একবার তার রুহুটা হাঁটুর মধ্যে পলায়ন করে। এরে মুসলমান বাবা, এক একটা মানুষের দেহের মধ্যে 360টা মাকাম আছে, এক একটা মানুষের দেহের মধ্যে 360টা জোড়া। কয় সেদিন আজরাইলের পিটার আঘাত খায়া খায়া বাবা প্রত্যেকটা জোড়ার মধ্যে সেদিন রুহটা গিয়া পলায়ন করবে। এ মুসলমান, এই মৃত্যুর যন্ত্রণা বাবা কোথায় থেকে আরম্ভ হবে, মৃত্যুর কষ্টটা কোথায় থেকে আরম্ভ হবে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বড় চমৎকার করে লিখে যে প্রত্যেকটা মানুষের মৃত্যুর যন্ত্রণা সেদিন আরম্ভ হবে বাবা তার পায়ের বুইরা আঙ্গুলের নখের গোড়া থেকে। হাই বুঝেন, কথা বুঝেন, আমার জাতিকে আমি কেমনে বুঝাইলে বুঝবে? বলে তার পায়ের বুইরা আঙ্গুলের নখের মাথা গুড়ি থেকে মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম চাপতে 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 চাপতে
যখন তার রুহুটা এরকম কণ্ঠনালীতে আসবে তখন বান্দা বুঝবে আর কোনো বাহাদুরি দেখায়া, আর কোনো সম্পদের বড়াই দেখায়া, আর কোনো অহংকার দেখায়া আর দুনিয়ায় থাকা যাবে। মানুষ তখন বুঝবে। আমাদের দেশে যখন কোনো পুলিশ যখন কোনো আসামি ধরে, কোনো পুলিশ যখন কোনো অপরাধীকে ধরে, আপনারা দেখবেন যদি উপরের মহলে কেউ থাকে, যদি উপরের মহলে কোনো লোক থাকে, একটা টেলিফোন কলে সাইরা দেয় কি দেয় না? কথা কয় না রে, সাইরা দেয়। যদি মন্ত্রীর চাচা বাতিজা আরো যদি এরকম 14 গোষ্ঠীর আগের কোনো আত্মীয় হয়, বলেন মন্ত্রীর ফোনে সাইরা দেয় কি দেয় না? যদি আজরাইল আলাইহিস সালামকে যদি আপনি ডাইকা বলেন, ভাই আজরাইল এই গোটা মতলব শহরের মালিক আমি, যদি এই কথা বলে যে আমি গোটা চাঁদপুর জেলার মালিক একা আমি, আরে আমার কত হাজার কোটি টাকা সম্পদ আছে, ভাই আজরাইল গোটা মতলবটা যা তোরে লেখা দিলাম, দলিল করে দিলাম, আমাকে ছাইরা দে। আওয়াজ করে বলেন তো ছাইরা দিবে? কথা কয় না দিবে? আজরাইল আলাইহিস সালামের হাত থেকে কোনো টেলিফোন বাঁচাবে না, তার হাত থেকে আপনাকে আমাকে কোনো ক্ষমতায় বাঁচাবে না, কোনো সম্পদে বাঁচাবে না। আরে যুবক ভাই, ও পর্দার অন্তলে আমার মা, ও আমার বোন, কথাগুলা খুব দিল দিয়া বুঝো। আয় যারা আজকে দুনিয়া করো, আয় যারা আজকে দুনিয়ার মোহে পইরা, দুনিয়ার ভালোবাসায় পইরা, যারা আজকে এত তাকাব্বুরি, আজকে তো অহংকার, যদি আমার বলো, আরে শোনো, আব্দুল্লাহ ইবনে শাকির বলেছে, ও দুনিয়ার মানুষ শোনো, আমার বলতে কিচ্ছু না। আরে যে বিবির জন্য পাগল, ওই বিবিও তোমার না। আরে তুমি সন্তানের জন্য পাগল, এটাও তোমার না। আরে দুনিয়ার ভাইয়ের জন্য পাগল, এটাও তোমার না। আমি রব্বে কাবার কসম করে বলি, আপনি আজকে মারা যান, আমি রব্বে কাবার কসম করে বলি, আমিও যদি আজকে মারা যাই, আমার বিবিটা এই কথা বলবে না, আমার স্বামী মোহাব্বত করছে, আমার স্বামী আমাকে ভালোবাসছে, আমার স্বামী আমার জন্য এত গহেনা গাটি কিনা দিছে, আরে আমার স্বামী আমার জন্য বাড়ি বানাইছে, আমার জন্য দালান বানাইছে, একটা ঘন্টা আমার স্বামীকে দামি খাটের মধ্যে শোয়। আমার কাবা রবের কসম করে বলি, আমার বিবিটাও সেদিন এই কথা একবারের জন্য বলবেন। আপনি মইরা দেখেন, আপনি মইরা দেখেন। আরে যখন মানুষ মারা যায়, আমি এরকম বাস্তব অনেক অভিজ্ঞতা আমার আছে, আমি বাস্তবিকভাবে এরকম অনেক বস্তু আমি দেখছি, যেগুলা দেখা আমি নিজে চোখের পানি ছাড়া কাঁদছি। আর চিন্তা করছি, আমি কার জন্য দুনিয়া সাজাই, আমি চিন্তা করেছি আমি কার জন্য এত কষ্ট করি, আমি কার জন্য টাকা কামাই, আরে কার জন্য আমার মাথার গাম পায়ে ফালাই। আমি বারবার চিন্তা করছি। আমার এক মুসল্লি গত বছর মারা গেছে, রাত এরকম 12টা, আনুমানিক 10 থেকে 12টার মধ্যে মারা গেছে। আমি আপনাদের কুমিল্লায় মাহফিলে ছিলাম, আমি রাস্তার মধ্যে ছিলাম। মেয়েটা আমাকে ফোন করে বল, হযরত আমার বাবা তো চলে গেছে, শুনছেন? আমি বলছি, মা হ্যাঁ আমি তো শুনেছি তোমার বাবা মরে গেছে। মেয়েটা পরে আমাকে যেই কথা শোনাইছে, এক সপ্তাহ আমাকে ভাবাইছে, এক সপ্তাহ আমি কাঁদছি। কার জন্য কামাইলাম, কার জন্য করলাম? মেয়েটা আমাকে বলছে, হুজুর আমার সন্তান ভয় পায়, আমার ভাইয়েরা, ছোট ভাইয়েরা ভয় পায়, আপনি যদি অনুমতি দেন আমার বাবাকে ঘর থেকে, আমরা এই শীতের দিনে আমার বাবাকে ঘর থেকে উঠানে নামায় দিতে চাই। কার জন্য কামাইলেন, কার জন্য কামাইলেন, কার জন্য করলেন? দুনিয়া করেন রব্বে কাবার কসম, দুনিয়া কাউকে মহব্বত করে, এই দুনিয়া কাউকে জায়গা দেয় না, দুনিয়া কাউকে থাকতে দিবে না। আরে দুনিয়ার দালান বলেন, আরে দুনিয়ার বাড়ি বলেন, কাউকে জায়গা দেয় না। কত বাবা চলে গেছে, সন্তান লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, বাবা রাখতে পারে নাই। কত মা চলে গেছে, আইসিইউতে পর্যন্ত ভর্তি করাইছে, এরপর মা রাখতে পারে নাই। এরে যুবক ভাই, তোর পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই কথা যেন তোমার আমার রব একবার না বলে, ওই জালিম কামরুলের জান কবজ কর। একবার যেন এই কথা না বলে, ওই জালেম আব্দুর রহিমের জান কবজ কর। আল্লাহ যেন এই কথা বলে, যা আজরাইল যা, আমার বন্ধুর রুহটা কবজ করে নিয়া। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, যখন রূহটা বারবার পলায়ন করবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরে মুসলমান বাবা, সেদিন তার রূহটাকে চাপতে চাপতে যখন কণ্ঠনালীর মধ্যে আনবে, এ মুসলমান, সেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা এরকম জাহান্নাম থেকে আনা আগুনের অঙ্গারগুলা প্রত্যেকটা বেঈমানের থুতনির নিচে বাবা রাখবেন। আর আজরাইল ডাইকা বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এরে অভিশপ্ত রূহ বের হয়া
এরে নাফরমান তাড়াতাড়ি বের হয়ে আয় আর জাহান্নামের দিকে চল। আল্লাহ পাক বড় চমৎকার করে সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ তাআলা জালেমের মৃত্যুর ব্যাপারে আয়াতে কারিমার মধ্যে বললেন, এরে বাবা অত্যন্ত ভয়ঙ্কর ভাবে জালেমের মৃত্যুটা হবে, অত্যন্ত কষ্ট দিয়া জালেমের মৃত্যু হবে। এরে মুসলমান বাবা, শুধু মৃত্যুর সময় তার যন্ত্রণা আরম্ভ হবে এরকম নয়, এ বাবা মৃত্যুর শুরু থেকে তার কষ্ট আরম্ভ হয়ে যাবে। যখন মানুষটার মৃত্যু হয়ে যাবে, একদল মানুষ চলে যাবে বাঁশ কাটার জন্য, একদল মানুষ বাজারে চলে যাবে কাফন আনার জন্য, একদল মানুষ চলে যাবে হুগলা আনার জন্য, একদল মানুষ চলে যাবে কবর খনন করার জন্য। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলো আপনারা দিল দিয়া বুঝবেন। সবাই চলে যাবে আর একদল মানুষ বরুই পাতা দিয়া গরম পানির ব্যবস্থা করবে। এ বাবা দেখেন তার যন্ত্রণাটা কেমন হবে, আল্লাহ পাক তার শাস্তিটা কিরকম করে তৈরি করে রাখলেন। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা বুঝেন। এ মুসলমান, একটা মানুষ যখন জালেম যখন মারা যায়, এভাবে মৃত্যুর শুরু থেকে তার যন্ত্রণা আরম্ভ হয়। এরে মুসলমান বাবা, তাকে যখন গোসল করানোর জন্য যখন নির্ধারিত জায়গায় নেওয়া হয়, তাফসীরের মধ্যে বড় চমৎকার করে লিখে, ওই মানুষটাকে গোসলের জায়গায় নিয়ে বাবা তার দেহ থেকে সব কাপড়গুলা টাইনা টাইনা খোলা হয়। এ মুসলমান বাবা, এ বাবা কোমরের মধ্যে যদি একটা 2 টাকার কাইতন থাকে, একটা 2 টাকার সুতা যদি থাকে, এরে মুসলমান বাবা ওইটা পর্যন্ত কিন্তু নতুন ব্লেড দিয়া কিন্তু বাবা কাইটা রাইখা দেয়। এ বাবা যখন শরীরের মধ্যে পানি ফালায়, তখন মৃত ব্যক্তিরা কান্না করার বলে, শুনো আজরাইল আমার এরকম ভাবে পিটাইছে, আজরাইল আমার এরকম ভাবে মারছে, আমার পুরা দেহটা ব্যতীত হয়ে গেছে, আমার পুরা দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, আমার গায়ের মধ্যে আস্তে আস্তে তোমরা পানি ঢালো, আমার গা নতুন সাবান দিয়ে আস্তে আস্তে মোড়াও, আমি বড় যন্ত্রণা পাই, বড় ব্যথা পাই। মুসলমান বাবা গোসল সমাপ্ত হয়ে গেছে, যখন 3টা কাপড় দিয়া বাঁধতে থাকবে, তখনও বান্দারা কান্না করবে আর বলবে, শোনো আমার পায়ের মধ্যে যখন বান্দাও আস্তে একটু বানটা বেশি টাইট করো না, আমার মাজার মধ্যে যখন দেও তখন এরকম বেশি টাইট করে আমার মাজার মধ্যে তোমরা বাদ মাইরো না। এরে মুসলমান 3টা বান দিয়ে একটা চকলেট বানায় দিবে। এ বাবা যখন কবরের মধ্যে নেওয়া হয়, এ বাবা জানাজার কথা বললাম না, কবর না হয়, ওই মাইয়াটা কাঁদতে থাকার বলে, শোনো তোমরা আমাকে কোথায় নিয়ে যাও, এমন একটা জায়গায় নেও যেই জায়গার মধ্যে থাইকা তো আমি অভ্যস্ত হই নাই, আমাকে একটু আস্তে আস্তে নেও, ঝাঁকুড়ি দিও না। সন্তানগুলার দিকে তাকায়া তাকায়া বলবে, এরে সন্তান আমাকে কোথায় নিয়ে দাও। এ মুসলমান বাবা, এইভাবে যখন মৃত মাইয়ারটাকে যখন কবরের মধ্যে নামায়া দেয়, ওই মৃত মাইয়ারটা কান্না করে আর বলে, সন্তান কিভাবে কবরে নামায়া তুমি আমাকে চলে যাও। মুসলমান যখন লম্বা কথা আমি সংক্ষেপ করে দিই, সময় আমার আর বেশি হাতের মধ্যে নেই। এ মুসলমান, আমি 5-7 মিনিটের মধ্যে আলোচনা গুছাবো। এবার মাইয়াতকে যখন কবরস্থ করা যখন মানুষগুলা বিদায় হয়ে যায়, এ বাবা কিছু বুইলা যাওয়ার কথা নেই, কথা কন নাকি আপনার কষ্ট হইতেছে আপনাকে? আমি শেষ করবার 5-7 মিনিটের মধ্যে। এ মুসলমান, শুধু এই কথাটা বলে আমি শেষ করব। এরে মুসলমান বাবা, তখন এই ভয়ঙ্কর ফেরেশতা এসে মুর্দাকে এরকম বসায়া ফেলবে, তার গা থেকে সমস্ত কাপড়গুলা খুলে নিবে আর মুর্দাকে লক্ষ্য করে বলবে, এরে আল্লাহর বান্দা জবাব দাও, জবাব দাও। 1 নাম্বার প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? আওয়াজ করা কন্যাকে বলেন না, আমাদের রব কে? এরে বাবা 1 নাম্বার প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? এ বাবা 2 নাম্বার প্রশ্ন করবে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি?
তিন নাম্বার প্রশ্ন করবে ওমান নাবিয়্যুকা, তোমার আমার পয়গম্বর সম্পর্কে কোন কোন কিতাবের মধ্যে লেখছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে বসায়া জিজ্ঞাসা করবে এই লোকের ব্যাপারে তোমার মন্তব্য কি। যদি মানুষটা ঈমানওয়ালা হয়, যদি মানুষটা সুন্নত মাননেওয়ালা হয়, যদি মানুষটা পয়গম্বরের আশিক হয়, এ বাবা যদি মানুষটা সুন্নাত মাননেওয়ালা হয়, এ বাবা তিনি জবাব দিতে পারবে। এক নাম্বার প্রশ্ন করলেন মান রব্বুকা, তোমার রবকে। ওই বান্দা তো কখনো নামাজ পড়ে নাই, ওই বান্দা তো কখনো রব চিনার জন্য মেহনত করে নাই, ওই বান্দা কখনো রবকে তালাশ করে দেখে নাই, কখনো রবের নামটা নিয়ে নিয়ে জিকির করা জাকিরিনের জবান বানায় নাই। ওই বান্দাটা তখন কান্না করবে আর ডাইকা ডাইকা বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় হা আমি কিচ্ছু জানি না, আমি তো কিচ্ছু জানি না, আমি তো কিচ্ছু জানি না। ও বাবা খুব ভালো করে বুঝেন যারা গুনাহ করেন, আমি আপনাদের পায়ের মধ্যে ধরে বলি আজকের থেকে যুবক ভাই তোমরা গুনাহ ছেড়ে দাও। এ বাবা আমি তোমার ভাই হিসাবে বলি, আমি তোমাদের বন্ধু হিসাবে বলি, এরে বৃদ্ধ বাবা আপনাদের সন্তান হিসাবে বলি, ও পর্দার অন্তলে আমার মা আমি তোমাদের সন্তান হিসাবে বলি আজকের থেকে আর তোমরা গুনাহ কামাই করো না, আজকের থেকে আর তোমরা পাপাচার করো না, আজকের থেকে আর তোমরা নামাজ চাইরো না, আজকের থেকে তোমরা মালিক চিনার মেহনত করো, আজকের থেকে তোমরা এরকম তোমাদের রব চিনার মেহনত করো। যখন বান্দাটাকে দিন সম্পর্কে প্রশ্ন করবে বান্দা তখনও বলবে হা হা লা আদরি। নবী সম্পর্কে প্রশ্ন করবে তখনও বলবে হা হা লা আদরি। এ বাবা তখন ওই জালিমের সামনে আল্লাহর জান্নাতটা খুলে ধরবে। কিতাবের মধ্যে লেখছে ওই জান্নাতের নাজ নিয়ামত তাকে দেখাইবে, জান্নাতের হুর গিলমান তাকে দেখাইবে। বান্দা পাগল হয়ে যাবে, সাথে সাথে জান্নাতের গেটটা লাগায় দিবে আর বলবে জালেম আল্লাহ তো এগুলাই তোমার জন্য তৈরি করছিল, আল্লাহ তো এগুলা তোমার জন্য রিজার্ভ করে রাখছে, তোমার বদ আমলের কারণে, তোমার গুনাহের কারণে আজকে তো আল্লাহ তোমাকে এগুলার থেকে মাহরুম করে দিল। সাথে সাথে জাহান্নামের গেট খুলে দিবে আর জাহান্নামের গেটটা খুইলা জাহান্নামের শাস্তি দেখায় বলবে দেখো এইটাই তোমার ঠিকানা হবে, আল্লাহ পাক এই আযাব গজব তোমাদের জন্য বানায় রাখছে। এর মুসলমান যুবক আমি একটা কথা আওয়াজ করে আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন তো বাবা আমরা এরকম জালেমের মৃত্যু বলেন তো কেউ চাইনি? কথা কন না, কেউ চাই, কেউ আমরা জালিমের মৃত্যু চাই? তাহলে আজকের থেকে রব চিনার মেহনত করা লাগবে। আজকের থেকে আমাদেরকে কবর, যে কবরে আপনি আমি যাব, ওই কবরের চিন্তা নিয়ে সর্ব অবস্থায় ঘোরা লাগবে। আরে ওই মানুষটা চালাক যে আখিরাতের চিন্তা করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে মৃত্যুর পরবর্তী জীবনের চিন্তা করে ওই মানুষটাই চালাক, ওই মানুষটাই জ্ঞানী। আরে যুবক দুনিয়া কত তালাশ করে, কত তালাশ করবা। আমি এক মিনিটে একটা কথা বইলা এরপর আমাকে একটু তাকাজা দিয়েছে, আমি সেই তাকাজার দিকে যাব। আমাকে যেই সময় দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আমি ওই সময়ের মধ্যে শেষ করব। আমি এক মিনিটে একটা কথা, আমার যে মা আছে পর্দার আড়ালে, আমার যে বোন আছে, আমি এক মিনিটে আমার মা আর বোনকে লক্ষ্য করে আমি দুইটা কথা শোনা যাব। দুনিয়া কামাই করব না আখিরাত করব? জোরে কন না বাবা, দুনিয়া কামাই করব না আখিরাত করব? আখিরাত। শুনেন শুনেন, আমার আপনার ভিতরে আজকে আখিরাতের ভাবনা আসে না, আমার আপনার ভিতরে আজকে পরকালের ভাবনা আসে না। আরে আমি একটা নারীর কথা শোনাই। হযরত রাবিয়া বসরি হাসানে বসরি রহমতুল্লাহি আলাইহি জবানা এক জবরদস্ত আল্লাহ তাআলার ওলি ছিলেন, একটা নারী, তার কথাটা তোমাদেরকে শোনাইতেছি। শোনেন শুনেন, ওই মহিলাটার যৌবন অবস্থায় তার স্বামী মরে গেছে। এরকম হয় না? কথা কন না, এরকম হয় যৌবন অবস্থায় মরে গেছে। এবার মরে যাওয়ার পরে জমানার বড় বুজুর্গ, জমানার বড় আলেম, তাসাউফের বড় ইমাম হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলো এরকম মহিলা যদি বিবাহ কইরা আমার ঘরের মধ্যে আনা যায় তাহলে আমার ঘরটা ভালো হবে না খারাপ হবে? ভালো। কারণ যারা ছেলে বিয়ে করাইতে যান বা মেয়ে বিয়ে দিতে যান সবাই চিন্তা করেন আমি যেন একটা দিনদার পাত্রী পাই। কথা কয় না রে? আর এখন অনেক মানুষ আছে দিনদার দেখার আগে আগে সম্পদ দেখে, যে তার বা কি বিল্ডিং আছে কিনা,
তার বাড়িতে জায়গা জমিন কতটুকু আছে, ছেলে বিয়া করাইলে আমার ছেলের বিয়াতে খাট পালং তোষক টিভি ফ্রিজ এগুলা দিতে পারে কিনা, এখন বর্তমানে এগুলাই তালাশ করে না আরো আসতে কম। এই মিছা কথা কইছি দাদা? হ্যাঁ, হাসান বসরি রহমতুল্লাহ আলাই এই টাকা জানিয়া একদিন হযরত রাবিয়া বসরির বাড়িতে গেছে। আল্লাহু আকবার জোরে কোন। পর্দার আড়াল থেকে দুই আল্লাহর ওলির সাথে কথা হয়। দেখা রাবিয়া, আমি একটা প্রস্তাব নিয়ে আসছি, আমি হাসান বসরি তোমাকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ জোরে কোন। রাবিয়া বসরি এই কথা শুনে হাউমাউ করে কান্না আরম্ভ করছে, আর ডাইকা ডাইকা বলে, ওগো আল্লাহর ওলি হাসান, আপনি আমাকে বিয়ে করবেন, এটা ভালো সংবাদ, এটা ভালো কথা। তবে শোনেন, আমার দিলের মধ্যে চারটা বড় বড় টেনশন আছে, চারটা বড় বড় পেরেশানি আছে। ওগো আল্লাহর ওলি হাসান, এই পেরেশানিগুলা যদি আপনি দূর করে দিতে পারেন, তাহলে আমি আপনার সাথে বিবাহ বসতে রাজি। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এ বাবা, হযরতে হাসান বসরি ডাইকা বলে, রাবিয়া, কি তোমার দিলের মধ্যে চারটা টেনশন? বলো বলো, চারটা টেনশন কি? হযরত রাবিয়া বসরি কান্না করার বলে, ওগো আল্লাহর বলি হাসান, এই চারটা টেনশন লয়ে আমি ঘুরতেছি, এই চারটা পেরেশানি লয়ে আমি ঘুরতেছি। এই চারটা টেনশনের কারণে আমার খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, এই চারটা পেরেশানির কারণে আমি রাবিয়ার ভালো মতো রাতের বেলা এরকম ঘুম হয় না। ওগো আল্লাহর ওলি হাসান, আমার দিলের মধ্যে এক নাম্বার টেনশন, ভালো করে বোঝেন কথা, এই টেনশনগুলা কিন্তু বাবা আমার আপনার সকলের মধ্যে থাকা কিন্তু দরকার। এক নাম্বার টেনশন, হযরত রাবিয়া বলতেছে, ওগো আল্লাহর ওলি হাসান, আমি যখন মৃত্যুবরণ করব, গোসল আর জানাজা দিয়া যখন দাফন করা হবে, শোনেন শোনেন, আমার দিলের মধ্যে এক নাম্বার টেনশন হলো, আমাকে যখন কবরস্থ করা হবে, আমাকে যখন কবরের মধ্যে দাফন করে দিবে, দুনিয়ার সমস্ত মানুষগুলা যখন চলে যাবে, ওগো আল্লাহর ওলি হাসান, আপনি আমাকে জানায়া দেন তো, আপনি আমাকে জানায়া দেন, আমার সামনে দুইজন ফেরেশতা আসবে, আমাকে তিনটা প্রশ্ন করবে। ওগো আল্লাহর ওলি, বলেন তো এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না? এই টেনশনটা আপনি দূর করে দেন। সুবহানাল্লাহ। এরে মুসলমান, এক নাম্বার টেনশন বললেন। দুই নম্বরে ডাইকা বলে, ওগো আল্লাহর ওলি হাসান, আমার দিলের মধ্যে দুই নাম্বার টেনশন হলো, ওই যে কিয়ামতের আদালত রব্বি কারীম আল্লাহ মানুষকে দুইটা দলে ভাগ করে দিবেন, একদল মানুষ জান্নাতি, ঠিক কিনা, আর একদল মানুষ জাহান্নামী। আপনি বলেন আমি জান্নাতি হব না জাহান্নামী হব? এটা আমার দিলের মধ্যে বড় টেনশন, আপনি দূর করে দেন। হযরত হাসান চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করছে, হাউমা করে কাঁদতেছে, আর ডাইকা বলে, রাবিয়া বলো বলো, তিন নাম্বার টেনশন কি? এবার হযরত রাবিয়া ডাইকা বলে, ওগো আল্লাহর ওলি হাসান, কিয়ামতের আদালতে আল্লাহ পাক এমন একটা ব্রিজ তৈরি করবে, এমন একটা পোল তৈরি করবে, যেই পোলটাকে পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে। ওই পোলটার নাম হলো পুল সিরাত। 30,000 বছরের রাস্তা। মুফাসসিরিনে কেরাম বলে, ওই পুল সিরাতের পোলটা উপরের দিকে উঠছে 10,000 বছর রাস্তা। সুবহানাল্লাহ। আবার উপর থেকে নিচের দিকে নামছে 10,000 বছর রাস্তা। আবার আঁকা বাঁকা পথ, 10,000 বছর রাস্তা। ওগো আল্লাহর ওলি হাসান, আপনি বলেন বলেন, ওই পুল সিরাতের পোলটা পার হতে পারবো কি পারবো না? টেনশন দূর করে দেন। এরে মুসলমান, আপনারা একটু বলেন তো বাবা, এই টেনশনগুলো আমাদের থাকা দরকার আছে না নাই? 4 নাম্বার টেনশন কয়, কিয়ামতে মানুষ একদল হবে ডানপন্থী আর একদল হবে বামপন্থী। ওগো আল্লাহর ওলি বলেন, আমি কি ডানপন্থী হব না বামপন্থী হব? আল্লাহর ওলি ডাক দেয়া কয়, রাবিয়া, এই 4টা টেনশন তো আমার দিলের মধ্যে আছে, আমিও তো এই টেনশন লয়ে ঘুরতেছি। এবার হযরত রাবিয়া বলে, চলে যান, আমার বিবাহ শাদী বসার সময় নেই, এই টেনশন দূর করার আগে, আরে আমি কিভাবে বিবাহ কইরা আমার স্বামীর সাথে বাসর করব, আমি কিভাবে স্বামীর সাথে আনন্দ উল্লাস করব, আমার দিলের মধ্যে টেনশন, এগুলা দূর না করা পর্যন্ত আমি রাবিয়া বিয়ে বসতে চাই না। তাহলে বলেন তো, এই টেনশনগুলো আমাদের থাকা দরকার আছে না নাই? কথা কোন না, আছে না নাই? এই জন্য যুবক ভাই, আমার সর্বশেষ খোলাসাতুল কালাম হলো, এই দুনিয়া থাকার জায়গা, কথা কয় না, জায়গা না, এই দুনিয়া কেউ থাকতে পারবো না। আরে যতই বাহাদুরি করি, যতই তাকাব্বুরি করি, যতই চিন্তা করি, আয় যুবক ভাই, করা লাভ হবে বিন্দু পরিমাণ না।
এই জন্য যুবক সময়কে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও। সময় যদি কাজে না লাগাও, সময়কে যদি দামি না করো, তাহলে কিয়ামতের আদালতে তুমি আমি ধরা পড়ে যাব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে এক সময় মৃত্যু যখন আইসা দেবে, মানুষগুলা আমাকে ডাইকা ডাইকা বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমার আরেকটু সময় দেন না। আচ্ছা আপনারা বলেন তো, মৃত্যু আইসা গেলে সময় চাইলে দেওয়া হবে না? আল্লাহ প্রশ্ন করবে কেন? আল্লাহ ফাসাদ্দাকা, যদি আমার সময় দেন আল্লাহ আমি দান করে আসবো, আমি সদকা করে আসবো। এরপরে কি করবা? আকুম মিনাস সলিহিন, আল্লাহ আমি নামাজ পড়ে আসবো, নেক কাজ করে আসবো। আচ্ছা বলেন তো, মৃত্যুর সময় চলে আসলে আর নেক কাজ করার সুযোগ থাকবে?